শাহরুখ খানের মতন রেডি হয়ে নিয়ে থোবরা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আবাসুকার বেস মডেল নিয়ে যাচ্ছি। রাস্তায় এত অন্ধকার যে গাড়ির লাইটও দেখা যাচ্ছে না। এখানে ভূতেরও অত্যাচার হতে পারে, এই কারণে আমরা ভূতের মাসিকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। রাস্তার অন্ধকার আর বাঘ ভাল্লুকের ভয় না পেয়ে আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। বিয়ে হচ্ছিল বলে সবাইকে মিষ্টি মুখ করার জন্য জিলিপি রেখেছিল। ফুচকা, কফি আর চাটের দোকানে সবাই মৌমাছির মতন ভিড় করেছিল, কারণ বাইরে খেলে পরে সবাইকে টাকা দিতে হবে, আর এখানে আনলিমিটেড ফ্রিতে যত ইচ্ছা। আমি অপেক্ষায় বসে আছি কখন ভিড় হবে চাটের স্টলটা। চাটের স্টল ফাঁকা হওয়ার সাথে সাথে আমি চলে গেছি চাট খাওয়ার জন্য। ডিজে ওয়ালা নিজের জোর লাগায় গান বাজাচ্ছিল, কিন্তু কেউ বক্সের সামনে কোমর হিলাচ্ছিল না, কারণ সবাই ফ্রি খাওয়াতে ব্যস্ত ছিল। খাবার খেতে যাওয়ার সময় দেখি ডোগেশ ভাইকে নিমন্ত্রণ করেছিল এখানে। পান সুপারি খাওয়া ছিল ফ্রিতে, কারণ যদি খাবার খারাপ হয় তাহলে কেউ যদি কিছু না বলতে পারে। সব টেবিল ফাঁকা ছিল বলে নিজের পছন্দ মতন টেবিল বেছে নিই আমরা। আমাদের টেবিলে ওই পারে সবার খাওয়া দাওয়া চলছিল, ওদের খাওয়া শেষ হলে আমাদের খাওয়া শুরু হয়। তারপর শুরু হয়ে যায় আমাদেরও পেট ভোজন। লেবারি কাজ জানতাম বলে দাঁড়ের জন্য পুকুর বানায় ডালকে মাঝখানে আটকে রাখলাম। তোমরা যদি নজর না লাগাও এই কারণে খাওয়ার পরে দেখা হচ্ছে। যে চুড়েলটার কথা বলেছিলাম সেই চুড়েলটা আমার পিছনে উকি মারছে, দেখতেই পারছো তোমরা। আর একটা ডগেশ ভাইকে নিমন্ত্রণ দেয়নি বলে নিজের পেট চুলকাচ্ছে, কারণ তারও খিদা পেয়েছে। চুড়েলের ভিডিও বানানোর সময় এই দিদিটা মাঝখানে চলে এসেছিল, কারণ এখানে সিভিক পুলিশ ছিল না বলে। প্রত্যেক চুড়েলের দাদার এটাই কষ্ট।